বন্দহং শ্রীগুরুসুতপদকমলং শ্রীগুরুনবৈষ্ণবাং চ শিল্পং সাগ্রজাতং সগণ রঘুনাথনিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূত পরিজন সহিতং রাধা কৃষ্ণ পাদানলতিবিশকানিতাং চ অজ্ঞানতিবরং দস্য গণং জনশলাকয়া চস্কুরুন্মৃতং জন তস্मै শ্রীগুরুবে নমঃ অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ যশপাদ ভগবৎপাদ দশপাদন্য গতিগুতবি দায়ং স্তবংস্তস্য যশস্তি সন্ধাং বন্দে গুরুচরণারবিন্দম গুরুবে গৌরচন্দ্রায় রাধিকাস্তদলে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ বাঞ্ছাকল্পতরুভ্যো চ কৃপা সিন্ধুভ্যো চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরে নাম হরে নামৈব কেবলম কলো নস্তব নস্তব গতির্নতা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবত কথামৃত শ্রবণী মঙ্গলম। অতীব রসাল, কলির কলমশ নষ্ট করে দেন। কলিযুগ কলহ যুগ। এই কলহ যুগ একমাত্র হরিনাম সংকীর্তনই মঙ্গলময়। হরে নাম হরে নামৈব কেবলম কলো নস্তব নস্তব গতির্নতা। কে বলছে সেই কথাটা? বলছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে, মহাপুর বিশেষ অন্তরঙ্গ ভক্ত। তাই সর্বগ্রে অদৃশ্য ঋষি শ্রোতাবৃন্দ, ভক্তবৃন্দ, মহাত্মাগণ সবাই চরণে ক্ষমা প্রার্থনা, যদি ভুল ত্রুটি হয় মার্জনীয়। আজকে স্বয়ং একাদশী ব্রত। একাদশী কথার অনেক অনেক অর্থ রয়েছে পুরাণে। এক অর্থ, একাদশী তিথি একাদশ ইন্দ্রিয়কে জয়লাভ করা। আমাদের ফার্স্ট হইল কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, আর হইল মন। এই মিলে হইল একাদশ ইন্দ্রিয়। শুনে না শুনে কান, জানে না জানে প্রাণ, ধরাইতে না পাইন উপায়। মনগুলা, ইন্দ্রিয়গুলা নানান দিকে ধাবিত হয়। নিয়ন্ত্রণ করা বড় কঠিন। তাই মহাপ্রভু একটা বুদ্ধি করলেন, একটি ব্যবস্থা, যে একাদশীতে কিছু আহার করবে না। পতিত পাবন গৌর হরি আমাদের কলির জীবের দুঃখের দেখে মাকে বলছেন, মা আমার একটি নিবেদন, একটি ভিক্ষা দিবা। সামনে সামনে কে বসেন, পাশে আসলে কেটে বলবো, একটি ভিক্ষা দিবা, একাদশী তিথিতে অন্ন না খাইবা। মাকে শিক্ষা দিলেন। এমন কৃষ্ণবাতেরও একাদশী শিক্ষা দিয়েছেন। সমস্ত পুরাণ স্মৃতি শ্রুতি একাদশীর কথা উল্লেখ আছেন। এমনকি আমাদের সনাতন ধর্মের সবার জন্যই, কিবা শাক্ত, কিবা শুভ, কিবা জ্ঞানবৃত্ত, সবার জন্যই একাদশী ব্রত করার প্রথা। যেমন যারা ইসলাম ধর্মে আছে, তারা 1 মাস একসঙ্গে রোজা রাখে। আমাদের মাসে 2টা করে একাদশী, 12 মাসে 24টা একাদশী পালন করা। যেমন ইসলাম ধর্মে রোজা যদি রক্ষা না হয়, তাদের নমাজ কবুল হয় না, আল্লাহ খুশি হয় না। তা আমাদেরকে ভগবান খুশি করার একাদশীর ব্রত আমাদের অনেক সহজ। কিরকম? একাদশী তিথিতে পঞ্চরূপা বর্জন, যদি কেউ উপবাস থাকতে না পারে, অক্ষমতা হয়, তাহলে ফল মূল দুধ আদি আহার করিয়া প্রাণ বাঁচানো, প্রাণ তো রক্ষা করতে হবে। তাই ফল মূল দুধ আদি
যদি এত না পারা যায়, শাকারের ব্যবস্থা, আলু পেঁপের সবজি, ঘৃত এবং সন্দুক লবণ গোলমরিচ সংযুক্ত, তাকে বলা হয় বৃন্দাবনের শাকার। তবুও একাদশী ব্রত করা, যাতে অন্যটা না খাওয়া যায়। তাহলে হয় কি, আমরা একাদশ ইন্দ্রিয়কে জয় করতে পারি। এখন কথা না, এখন শুনে যান, পরে করবেন। সবুজ পাঠকের প্রশ্ন করেন তো পাঠকের পাঠ তুলতো না, মনে রাখুন, পরে করবেন। আমি একটা ভগবান সেবা করতেছি, এটা সেবা। তাই একাদশ ইন্দ্রিয়কে জয় করা, এদিনকার কোনো ভোগ্য বস্তু না খাওয়া, উপবাস থাকা, এমনকি সারাদিন রাত নির্জলা, তাহলে যখন খাওয়ান পড়তো না ওদের মধ্যে, সমস্ত ইন্দ্রিয়গুলোই শিথিল, আর কিছু ক্ষমা থাকবে না। সে মুখে কথা আস্তে আস্তে বলবে, চোখ ভালো করে দেখবে না, ঘুম আসবে। তেমনিভাবে ইন্দ্রিয়গণকে বশীভূত করার জন্য এই একাদশী ব্রত করা, এগুলো এক অর্থ। একাদশ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা মানে জয় করা, এরা বশীভূত করা, সোজা কথা। আমি যদি একাদশ ইন্দ্রিয়কে জয় করতে না পারি, তাহলে নানান দিকে ধাবিত হইব, সুবোধ কুবোধ বুঝবে না, এরা স্বভাবগত চলা। যাতে আমরা কুবোধ থেকে সুবোধ আনতে পারি, এই জন্য সংযম। একাদশের তিথিতে স্বামী স্ত্রী সহবাস করতে নেই, ব্রত। এবার যদি বেশি করে খায়, তখন তো ইচ্ছা জাগবই, অনেক অনেক প্রতি তো রয়ে গেছে। অন্যতা খাইতে নেই, ওই এরকম সংযম রয়ে গেছে, প্রতিদিন এরকম কাজ করতে নাই, ক্ষৌরকর্ম করতে নাই, ফুরে গালতে নাই, ইঞ্জেকশন লইতে নাই। যদি রক্তপাত হয়, একাদশীর ব্রত নষ্ট হইব। তেমনি একাদশ তিথিতে স্বামী স্ত্রী সংযম থাকার ব্যবস্থা, বেশি করে নাম জপ করা, বেশি করে ভগবানের গুণ মহিমা প্রকাশ করা, এইগুলো এক অর্থ একাদশ ইন্দ্রিয়কে জয়লাভ করা, নিয়ন্ত্রণ আনা। 2 নম্বর অর্থ, একাদশীর আরেক নাম হইল হরিবাসর তিথি। কয়টা হরিবাসর? হরিবাসর মানে হরির কাছে বাস করা, সারাদিন হরির কথা নিয়ে ওই থাকা, হরি চিন্তা করা, হরি গুণ মহিমা কীর্তন করা, পাঠ করা, শ্রবণ করা, এগুলো হরিবাসর। এইবার একাদশী তিথি সবার জন্যই। আমি বলছি বিষ্ণু পুরাণ থেকে, শোনেন। আপনি বলছেন কোন শাস্ত্র আছে আমাদের দেশে তো একাদশী না করলে চলে। শুনলাম এখানে আসিয়া কোনো গুরু গোস্বামী কি বলছে একাদশী করণ লাগে না। একাদশী করত শিষ্য, হয়তো শাস্ত্র শুনছে, সাধন বিভাগ শুনছে, অহন গোসাই বলতেছে আমাদের একাদশী নাই, করণ লাগে না, তখন শিষ্য একাদশী বন্ধ করে দিল। এখন দেখেন, শাস্ত্র বাক্য মানবেন না গুরুর বাক্য মানবেন? শাস্ত্র থেকে তো গুরুদেব বাক্য করবে। গুরুদেব তো স্বয়ং ভগবানের আকাশ থেকে নামছে না যে আমার কথা শুনে তোমরা চলবাই। শাস্ত্র অধ্যয়ন করিয়া শাস্ত্রে যা নাকি ভগবান বলছে, এই পথে গুরুদেব দেখাইতেছে। যেহেতু আমরা পথ নির্মূল করতে পারি না, শাস্ত্রগ্রন্থ দেখতে পারি না, সময় থাকে না, সৎসঙ্গ করতে পারি না, তাহলে আমাদের উদ্ধারের জন্য নন্দসূত হরি ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। এখন যদি নন্দসূত হরি যদি গুরুরূপ ধরে আয়ে, ঠিক নন্দসূতের কৃষ্ণ কথা মানবে না? আর যদি নন্দসূতের কৃষ্ণ কথা না মানে, কোন গুরু? কেমন হইল নন্দসূত হরি? এগুলো কিছু বিচার করতে হইব। এখন দেখেন ফোন কি বলছে, শাস্ত্র পুরাণ জানি কি বলছে, তা আমাদের ধর্ম। আমাদের কোনো কল্পনা কাল্পনিক কোনো ধর্ম আমরা হয় না। দেখেন কি লেখছেন, বিষ্ণু পুরাণে লিখিত আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, পুরুষ কিবা নারী, কিবা সধবা কিবা বিধবা। অনেক জায়গায় যাই, এই দেশের কথা এমন শুনি, মাতে পিতাম বললে নাকি 1 বছর একাদশী করতে হয়। ব্রাহ্মণগণ কেন মানে এই দিক প্রশ্ন করছেন না কেউ, যে 1 বছর করণ কেন করণ, প্রশ্ন কেউ করছেন কি?
যে মা বাপ মধ্যে এক বছর একাদশী করণ লাগে, কেন করণ লাগে? আর না হলে কি দোষ? করছেন না কেন? যা ব্রাহ্মণ বলছে তাই আমরা মানুন। ব্রাহ্মণে বলবো আমাদের ব্রহ্মপুজ্য দাও, মাংস ছাড়া ব্রহ্মপুজ্য হইতো না, যা হয় তাই দিবেন, ব্রাহ্মণ শিখ হইতো। কিন্তু শাস্ত্র কিছু বিচার করতে হইব। এমন লেখছে সাধ্যে মাংস দান কলিযুগে নিষেধ করছেন। অশ্বমেধ যুগ, গোমেধ যুগ, দেবর দ্বারা সন্তান উৎপাদন, সাধ্যে মাংস দান, কৌল সন্ন্যাস পঞ্চব্য বর্জিত। ফার্স্টে কলিযুগে নিষেধ আছে। একসময় চলতো, অশ্বমেধ যুগ করতো, অশ্ব আহুতি দিয়ে অশ্ব জীবিত করতে পারতো। কিন্তু কলিযুগে এগুলা চলবে না, নিষেধ। এখন যা নাকি নিষেধ যদি আমরা পালন করি তাহলে কি ধর্ম হইব? এগুলা বিচার করতে হইব। পরিবর্তন এবং পরিবর্তন যেগুলা ছিল পূর্বে, এগুলা পরিবর্তন করছেন। পরিবর্তন করছেন করছেন কি? সব প্রাধান্য দিলে ভাই সে নিয়মিত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেম রোগ চৈতন্য নিতাই। অন্য দেখি কেউ বুক লাগাইতো আগে, আতক চলার কলা দেখলাম সারা জীবন। ওই দুর্গা পূজা কও, সরস্বতী পূজা কও, যত দেবতী পুজো কও, আতক চাউল ভিজাইয়া কলা দিয়া মিষ্টি দিয়া প্রসাদ তৈরি করা। তারপরে দেখলাম ওইগুলো সাবুতে প্রসাদ দেওয়া, আমরা খাইছি দুর্গা পূজার প্রসাদ। কিন্তু অন্ন দেওয়ার কোনো বিধি ছিল না। কলির পতিত প্রমাণ মহাপ্রভু যখন আসলো, কলির যুগ অবতীর্ণ হইল, চিন্তা করলেন মানুষের অন্নগত প্রাণ, এই আতক চালের প্রসাদ খেয়ে পেট ভরে না, খাম খাম থেকে যায়। তো এমন একটা ব্যবস্থা করব যে অন্ন দেওয়া ভোগ লাগাই দিব, অন্ন সবজি দেয়া, এই বিধান আমি করুম। তাই এই অন্নমিত খাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমের চৈতন্য দেয়। পেট যখন বরবার থাকবে না আপত্তি। তখন থেকে কি প্রথম হইল গৌরাঙ্গ মহাপুর অন্ন দেয়া ভোগ লাগানো, এমনকি বৈষ্ণব সেবা করা, অন্ন দেয়া ভোগ লাগানো। বৈষ্ণব সেবা খাইয়ে গেলে কি বিকেলে খাওয়ার ইচ্ছা জাগে? আর যত প্রসাদই খান কিছু অন্ন খাওয়ার ইচ্ছা থাকে। তাহলে এই প্রথা করলে গেলে গৌরাঙ্গ মহাপ্রভু, কলিযুগের ভগবান, রাধাকৃষ্ণ মিলিত তনু। কালকে বলছিলাম আলোচনার মাধ্যমে যে কলিযুগে আশ্রয়দাতা নিতাই গৌর দুইটি ভ্রাতা। গৌরকে না বোঝে যারা কৃষ্ণ ভোজে, কৃষ্ণের কৃপা নাই পায় যায় দৈত্য সমাজে। চৈতন্য মঙ্গল এগুলা কথা উক্ত আছে, চৈতন্য চৈতন্যতে আছে কথাটা। আদি লীলায় অষ্টম পরিচ্ছেদ বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী ভারতী গৌর ভক্তবৃন্দ এইসব স্মরণে পঙ্গু গিরিলঙ্গে অন্ধ দেখা তারা গণে। এইসব না মানে যেই পণ্ডিত সকল, তার সবার বিদ্যাবাদ ব্যাগ কোলাহল। এইসব না মানে যেবা করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কিবা নাহি তার গতি। পূর্বে ছিল সুন্দর আদি রাজাগণ, বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন। কৃষ্ণ নাই মানে তারা দৈত্য করে জানি, আর চৈতন্য না মানিলে তৈছে দৈত্য তারে মানে। পূর্বে বলতে কৃষ্ণকে মানতেন না, শিশুপাল, জয়সন্ধু, কংসে কি কৃষ্ণকে মানতেন। অগসুর যত ছিল অসুর কৃষ্ণকে মানতেন না, এরা ছিল অসুর কৃষ্ণকে না মানি না। আর কলিযুগ যদি এই গৌরাঙ্গকে কেউ না মানে বা ভজনা করে, এক কথাই যদি কেউ না মানে, তো এই কলিযুগ এই দৈত্যর গণাত পড়তে হবে। আমাদের আলোচ্য বিষয় কি? যাতে আমরা নিতাই গৌরীকে মান্য আমরা যুগল ভজন করতে পারি। ইমন উপাসকের দরকার। তা আমরা ইমন উপাসক কোথায় পাবো? যে গুরুদেব, যে গুরু বৈষ্ণব গৌর গোবিন্দ উপাসনার ব্যবস্থা করে দেন, গৌর মন্ত্র দেন, কৃষ্ণের মন্ত্র দেন, কৃষ্ণের গায়ত্রী দেন, রাধা মন্ত্র, রাধা গায়ত্রী, গুরু মন্ত্র দেন, এগুলো মন্ত্র নিকি যে গুরুদেব দেন তিনি কাছে স্মরণাপন্ন হইতে হইব। শুধু 1000 যুগল ভজন করলেও কইছে নিষেধ হয়ে যাব, হবে না যুগল ভজন। কেন হবে না?
গৌরাঙ্গ মহাপ্রভু আইসা এই যুগল বদনের কথা উজ্জ্বল করে সৃষ্টি করছেন। যেমন আমাদের মাদ্রাসা সম্প্রদায় আমরা সবাই বলি, নিত্যন্ত পরিবার, পদ্ধতি অনেক অনেক পরিবার বলি, কিন্তু মাদ্রাসা সম্প্রদায় ছিল গৌরাঙ্গ মহাপ্রভু আসার আগ পর্যন্ত। ছিল ব্রহ্ম সম্প্রদায়। সত্য সম্প্রদায় ছিল আগে, ওই শ্রীরত ব্রহ্ম সনক, এই সত্য সম্প্রদায় অন্তর্গতই ব্রহ্ম সম্প্রদায় হল মাদ্রাসা সম্প্রদায়। মাদ্রাসা যখন আচার্য ছিল তিনি যুগল বদনের কথা ছিল, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যখন আসলো যুগল বদনটাকে রস বর্ধিত করছে। কি রস করছেন? ফরিকিয়া ভাবে অতি রসের উল্লাস, বোঝ বিনোদতা নাহিব তার বাস। ফরিকিয়ার ভাবটা গৌরাঙ্গ মহাপ্রভু প্রকাশ করছেন, এটাই পরিবর্তন করছেন। আগে ছিল সকিয়া বচন। যাক, এবার পরিকিয়া ভাবের মধ্যে যখন হয় তখন হবে কি মহাপ্রভুর দাস জীবের পরিচয়, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, ইয়া ভুলি গেল। সেই কারণে মায়া পিছিয়ে তার গলায় বাঁধিল। তাহলে মহাপ্রভুর দাস জীবের স্বরূপ আর রাধারানী দাসী, এই দুই দেহ যখন লাভ করা যাবে গুরুদেব থেকে, তাহলে দাস দেয়া মহাপ্রভুর সেবা আর দাসী দেয়া রাধা গোবিন্দের সেবা। বৃন্দাবনে কোনো পরিষেবা দিকে নেই, গোলক বৃন্দাবনে সব গুপি। এই জন্যই যুগল মন্ত্র যখন হয় দেয় যখন গুরুদেবে, তখন গুপিদের আনুগত্য দেয়। কি বলে? গোপীজন বল্লভ কৃষ্ণ, গোপীদের বল্লভ। এটাই যুগল মন্ত্র বা অষ্টাদশ বা দশক্র মন্ত্র। এমন যদি না হয় তাহলে যুগল মন্ত্র হয় না, যুগল ভজন হয় না। কোনো কোনো মহাত্মাগণ জানি ধরনের দীক্ষা তো হয়েছে, কৃষ্ণ মন্ত্র দিচ্ছে, শিক্ষা হইবে 80 বছর পরে, যুগল ভজন কই হইলতে কৃষ্ণের কোনো ভজন আছে নাকি? শ্রী বৃন্দাবন যুগল ভজন তো তাই করল উপদেশ। মহে বলছে যুগল ভজন উপদেশ করলেন, কিন্তু ভাইসি কৃষ্ণ মন্ত্র রাধা মন্ত্র না, যুগল ভজন কি করে এলো? অনেক এরকম সমস্যা রয়ে গেছে। তাহলে ও তিনি কটই যে গুরুদেব কাছ থেকে যুগল ভজন পাওয়া যায়, এখানে যাইতে হইব। আবার গুরুদেব কিছু বিচারও রয়ে গেছে। কিরকম রয়ে গেছে? শ্রীগুরু বৈষ্ণব বিনে কে তোরাবে বলো? শ্রীগুরু বৈষ্ণব হয় তাহলে বিষ্ণু মন্ত্র কৃষ্ণ মন্ত্র দেওয়ার অধিকার আছে। শুধু ব্রাহ্মণে কৃষ্ণ মন্ত্র দেওয়ার অধিকার থাকে না। ব্রাহ্মণের সাবিত্রী মন্ত্রের দীক্ষা, তারা ব্রহ্মর উপাসনা। এই ব্রাহ্মণ যদি এই বৈষ্ণব মন্ত্রের দীক্ষা না হয়, এই ব্রাহ্মণও এই বিষ্ণু মন্ত্র দীক্ষা দেওয়ার অধিকার থাকবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এই গুরু হওয়ার প্রত্যেকে ভাবু কার গুরুদেবের কি লক্ষণ? এখন এই গুরুদেব শ্রেণীর মতন ভাগবত উক্ত করছেন ব্যাসমণি, আগেই করছেন। দেখো গুরুদেবের লক্ষণ কি? প্রথম গুরুদেবের লক্ষণ কি? গুরুদেবে তো সন্ধ্যা করব, মালা জপ করব, তিলক ধারণ করব, আর কি ভগবানের ভূগোলের প্রহাত খাইতে হইব। বৈষ্ণব প্রহাত ছাড়া খাইতে পারবে না। একাদশী মতো করতে হইব। একাদশী মতো না করে তাহলে গৌরাঙ্গ মহাপাণ্য মানলো না, কৃষ্ণান্ন মানলো না, তো কোন রকম গুরু হইল? এগুলো বিচার করতে হইব। এমন যদি হয় তাহলে বলে অবৈষ্ণব গুরু। ভাগবতীরা মুক্ত করছে, যদি অবৈষ্ণব গুরু কেউ আশ্রয় করে থাকে, তাহলে এই গুরু প্রত্যেক করে বৈষ্ণব গুরু আশ্রয় করতে হয়েছে, সাধারণ মতন হইতো না। লেখছে পরিষ্কার ভাগবতে, অবৈষ্ণব গুরু কবু না করিও ভাই, যে করে থাকো সেই গুরু সারিয়া বজ বৈষ্ণব সাই। শ্রী গুরু বৈষ্ণব বিনে কে তরবে বলো? রাধার নয় বাদাম দিয়ে বদা যাবে চলো। গান তো গান, তত্ত্ব করি কি দেখেন শ্রী গুরু বৈষ্ণব বলে তার লক্ষণ কি? তখন দেখা গেলে কি গুছাই বলছে আমাদের একাদশী করণ লাগে না, নিজেও করে না, শিশুকে নিষেধ করছে। তাহলে যদি এমন করে ভাষা যায়, তা আমাদেরকে যুগল বচন হইব না, আমরা গতি লাভ হইব? এগুলো ভাগবত উক্ত করছেন। প্রশ্ন করবেন যে আমি তো উপদেশ করলেন, দেখি নিজের ইচ্ছা মতো উপদেশ না ভাগবত থেকে আইছেন, ইচ্ছা করে প্রশ্ন করে নেবেন। যদি বলেও না সাথে আমাদের লগ নাই,
তখন মনে করবেন এটা কাল্পনিক, এই ভজন করে ভগবান পাওয়া যেত না, এই হলে থাকতেইব। যাক, সময় সংকীর্ণ আমাদের, 9টার উপর বাজে। তখন শুনেন পুরাণের কথা। বলছিলাম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চতুর্বর্ণের একাদশী রয়ে গেছে। চতুর্বর্ণের মধ্যে আমাদের সনাতন ধর্ম গঠিত। সাহা খাইস্ত ভট্টাচার্য মন্দির আমাদের বানাইল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চতুর্বর্ণে ভগবান সৃষ্টি করছেন। গীতায় পার্থসারথী অর্জুনকে বলছেন, চতুর্বর্ণ ময়া সৃষ্ট গুণকর্ম বিবেকসু। আমি 4টে বর্ণ সৃষ্টি করছি জগতের মাধ্যমে গুণ এবং কর্ম দ্বারাতে। যার যে গুণ সেই বর্ণ। ব্রাহ্মণের কি গুণ? ব্রাহ্মণের কর্ম হলো কি? বেদ অধ্যয়ন করব, একদম এগুলো ব্রাহ্মণের কর্ম। যা নাকি পায় তা দিয়ে জীবিকা নির্বাহ করবো, ওইগুলো ব্রাহ্মণের স্বধর্ম। আর ব্রাহ্মণ কি? রাগ দেশ তত্ত্ব না, সাত্বিক হার খাইতে বা মাছ মাংস খাইতে পারতো না। মোর সঙ্গীতের একসাথে যদি কোনো ব্রাহ্মণ না জানিয়া কোনো মৎস্য ভোজন করে, তার 3 দিন বয়স থেকে শ্রাদ্ধ করতে হইব, প্রচিত্ত করতে হইব। জানিয়া যদি ভোজন করে 3 দিন, না জানিয়া খায় অজান্তক, তাহলে 1.5 দিন উপোস থেকে সেটা প্রাচিত্য করতে হইব। ব্রাহ্মণের মনুসংহিতে সে কথা লেগছে। যাক, তাহলে ব্রাহ্মণের কর্ম কি? বেদ অধ্যয়ন করা। বৈশ্যের কর্ম কৃষিকার্য, ব্যবসা বাণিজ্য, গোপালা যা পায় তা জীবিকা নির্ভর করা। ক্ষত্রিয় কর্ম যুদ্ধবিদ্যা, যা পায় জীবিকা নির্ভর করা। আর শূদ্র কর্ম হইল 3 মনে দাসত্ব করা, যা পায় জীবিকা নির্ভর করা। এই হল চতুর্বর্ণ, ভগবানের সৃষ্টি। চতুর্বর্ণ মা সৃষ্টি গুণকর্ম বিবেকসু। আর কোনো বর্ণ ভগবান সৃষ্টি করে না। তাহলে এই চতুর্বর্ণ কত বলছে কেন? একাদশীর কথা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কি পুরুষ কি নারী। অনেকের কথা আছে, কয় যে সদবরের একাদশী নাই। আশ্রম তো এই প্রথা, সদবরে আসামি সেবা করলে চলে, বিধুবরে একাদশী করে নেবো না কেউ মা, এরকম প্রথা আছে আমাদের দেশ। এগুলো কিন্তু শাস্ত্র কথা। আমার দেবর কি লেখছে বিষ্ণু পুরাণে লেখছে, কিশোর কি বিধবা সবাই একাদশী করতে হইব। কেন? একাদশী না করলে হরি খুশি হইতো না। আপনি সেবা করবেন ভগবানের, খুশি লাভ করতো না। এবার দেবর কি লেখছে, একাদশী না করলে কি অবস্থা। যে কোক না কেন হরি ভক্তি সহকারে বিষ্ণুর প্রীতিকর, ভগবান খুশি লাভ করে। একাদশীর ব্রত করিলে মুখ্য লাভ হয়, মুক্তি লাভ হয়। না করলে কি হয়? একাদশীর ব্রত নিখিল